আপনাকে স্বাগতম। নতুন নতুন এবং আপডেট নিউজ পেতে এক্ষুনি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ফেসবুক লাইভে সেলিব্রিটি হওয়ার সুযোগ, নোংরামিতে মেতেছে তরুণীরা। ফেসবুক লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক একটি নতুন সংযোজন। এর মাধ্যমে ফোনে ভিডিও ধারণ করার সঙ্গে সঙ্গে তা ফেসবুকে সরাসরি সম্প্রচারের সুবিধাও রয়েছে। এই সুবিধার যেমন সদ্ব্যবহার হচ্ছে, তেমনি অপব্যবহারও হচ্ছে অহরহ। ভ্রান্ত পথে হাঁটছেন অনেকে। রাতারাতি সেলিব্রিটি হিসেবে পরিচিতি গড়ার জন্য ফেসবুক লাইভে নোংরামিতে মেতে উঠছেন অনেকেই। আবার কেউ কেউ নিজেদের পর্ণ তারকা সানি লিওন বলে ঘোষণা দিচ্ছেন। কেউ কেউ নিচ্ছেন বাণিজ্যিক সুবিধাও। ফেসবুক লাইভে এসে কথা বলার পর তা ছড়িয়ে যাচ্ছে ইউটিউবে। ভাইরাল হচ্ছে অনেক ভিডিও। ইন্টারনেটে সার্চ করে দেশের অর্ধশতাধিক তরুণীদের অশালীন ভিডিও পাওয়া যাচ্ছে। দীর্ঘ সময় ধরে লাইভে থাকা এসব তরুণীরা মূলত বিভিন্নভাবে যৌন আবেদন সৃষ্টি করেন। কেউ নানা কথায়, অঙ্গভঙ্গিতে, কেউ কেউ নগ্ন হয়ে যান লাইভে। বন্ধুদের কাছ থেকে মন্তব্য চান। ফেসবুক বন্ধুরা উৎসাহ দিলে এই কর্মে আরও অনেক দূর এগিয়ে যান। এরকম কয়েক তরুণীর মধ্যে রয়েছেন মাহির, মোহনা, শারমিন, জুলিয়া, রেশমি, সানহা সিকদার, সাদিয়া, আখি, নায়লা, সোনিয়া, জ্যাকলিন। ঢাকার গুলশানে বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়ার তরুণী রেশমি নিজেকে মডেল অভিনেত্রী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। ইতিমধ্যে বেশ কয়েকটি ফিল্মে মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তাকে প্রায় দেখা যাচ্ছে ফেসবুক লাইভে। দেখা গেছে লাইভে এসে নিজের শরীর প্রদর্শন করতে। ইউটিউবে তার এসব ভিডিও তিনি নিজেই প্রচার করেন। মাত্র কয়েকদিন আগে আপলোড করা একটি ভিডিওতে দেখা গেছে 2,51,000 ভিউয়ার্স। এটি প্রায় 5,000 শেয়ার হয়েছে। শুধু এই তরুণী না, এরকম অর্ধশত তরুণীর মধ্যে চলছে একটি নীরব প্রতিযোগিতা। শরীর প্রদর্শনের এই প্রতিযোগিতার বিষয়টি তারা নিজেরাই বিভিন্ন লাইভে প্রকাশ করেন। নোংরামির মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যেতে চান। রেশমি নামের এই তরুণী স্পর্শকাতর অঙ্গ প্রদর্শন করে একটি লাইভে বিষয়ে বলেন, আমার যা আছে তা তোমাদের নেই, আমি যা দেখাচ্ছি পারলে তা দেখাও। একজনের কত টাকা আছে যে দেশের বাইরে গিয়ে সার্জারি করাবে। কোনো প্রকার পোশাক ছাড়াই লাইভে আসার চ্যালেঞ্জ দিয়ে এই তরুণী বলেন, উইদাউট ড্রেস এসো, শো করি, দেখবো কারটা কেমন। শেখ শামীম পরিচালিত একটি ফিল্ম সহ বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই তরুণী। পর্ণ তারকা সানি লিওনকেই অনুসরণ করেছেন এসব তরুণী। নিজেকে কেউ কেউ বাংলার সানি লিওন ঘোষণা দিয়েই এই নোংরামিতে গা ভাসাচ্ছেন। মোহনা নামে এক তরুণীকে দেখা গেছে কথা বলতে বলতে নিজের শরীর প্রদর্শন করছেন। একইভাবে আরেক তরুণীর ফটোশ্যুটের একটি ভিডিও দেখা গেছে ইউটিউবে, যেখানে শার্ট ও প্যান্ট পরে ফটোশ্যুট করছেন। হঠাৎ শার্টের বোতাম খুলে যান। টপলেস অবস্থায় ফটোশ্যুটের এক পর্যায়ে আলোকচিত্রী নিজেই এ নিয়ে প্রশংসা করলে চটে যান এই তরুণী। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএর ছাত্রী হিসেবে পরিচয় দেন কুমিল্লার মেয়ে সানহা সিকদার। প্রায় লাইভে এসে খোলামেলাভাবে বলেন, নিজেকে প্রদর্শন করেন। সানহাকে নিয়ে তোলপাড় টিনেজদের মধ্যে। এ সম্পর্কে একটি ভিডিও পাওয়া গেছে যেখানে তার সম্পর্কে একাধিক প্রেমের তথ্য দেওয়া হয়েছে। নিজেকে সানি লিওন ঘোষণা দিয়ে ইউটিউব, ফেসবুকে নানাভাবে নিজেকে প্রকাশ করতেন জ্যাকলিন মিথিয়া, যার প্রকৃত নাম জয়াশীল। নগ্ন হয়ে ফেসবুক লাইভে হাজির হতেন তিনি। লাইভে থেকেই খুলে ফেলতেন শরীরের বস্ত্র। গত 2রা ফেব্রুয়ারি আত্মহত্যা করেছেন মিথিলা। তবে কারো কারো ক্ষেত্রে ঘটছে অন্যরকম ঘটনা। সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে, কোনো তরুণী তার বন্ধুদের সঙ্গে ফেসবুক লাইভে হাজির হন। তাদের বন্ধুদের সংখ্যা কম এবং বন্ধুরা সবাই পরিচিত, যে কারণে এত কিছু না ভেবে স্বল্প পোশাক পরেই হাজির হন। পরে ওই ভিডিওটি ভাইরাল হচ্ছে। পরে নানা জনের নানা মন্তব্যের সম্মুখীন হতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ও অপরাধ বিজ্ঞানী তৌহিদুল হক বলেন, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার হচ্ছে। আমাদের তরুণীদের অনেকে অশ্লীল ছবি বা ভিডিও দিয়ে স্টার হতে চাচ্ছে। এটা এক ধরনের সামাজিক ডিজিজ। ভিনদেশিরা কীভাবে ফেসবুক লাইভ কীভাবে ব্যবহার করছে তা অনুসরণ করে তারা। ভিন্ন সংস্কৃতিতে অনুসরণ করছে। ফেসবুক লাইভে কোনটা এক্সপ্রেস করা যাবে, কোনটা যাবে না, বিষয়টি না ভেবেই অনেকে লাইভে হাজির হন। তাদের বুঝতে হবে বহির্বিশ্বের মানুষের মানসিকতা আর আমাদের মানসিকতা এক না।
এসব কারণে আত্মহত্যার ঘটনা ঘটছে, স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হচ্ছে। এজন্য যুব সমাজের আমাদের সংস্কৃতির সঙ্গে মিল রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, মূল্যবোধকে প্রাধান্য দিয়ে যদি যুব সমাজ সামাজিক যোগাযোগ ব্যবহার করে তাহলে মানবিক বোধ জাগ্রত হবে, সৌহার্দ্য ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে। এই জন্য যুবদের সচেতন হওয়ার পাশাপাশি সরকারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিটরিং করা প্রয়োজন বলে মনে করেন এ সমাজবিজ্ঞানী। তিনি বলেন, তা না হলে এক ধরনের বিপর্যয় তৈরি হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।